আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে আমাদের এই দার্সের মধ্যে আছেন, বিশেষ করে দুরাতুল বায়ান ফি উসুলুল ঈমান এই দার্সের মধ্যে যারা আজকে হাজির আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের দার্সের আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আকসামুত তাওহীদ, তাওহীদের প্রকার। তাওহীদের প্রকার আসলে কি জিনিস এটা, বা আবওয়াবুল ঈমান, ঈমান কাকে বলে, এই জিনিসটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। ঈমান বিল্লাহর জিনিস নিয়ে মূলত আজকে আলোচনা করব। আল্লাহর উপর ঈমান হতে হলে কি জিনিসগুলো লাগবে, আল্লাহর উপর ঈমান হতে হলে কি জিনিসগুলো লাগবে। তো আমরা ইতিপূর্বে ঈমানের অর্থ, ঈমানের সাথে ঈমানের বললে কি, ঈমান ঈমান ঈমানের সাথে সম্পৃক্ত ঈমানের বিরোধী যারা কারা, বা গত পর্বে আলোচনা করেছিলাম যে আহলুল কিবলার উপরে হুকুমের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করবো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এই জায়গাতে অনেকে হেরে গেছে, বা এই জায়গাতেই বেশিরভাগ ফেরকাগুলো এখান থেকে বেরিয়ে গেছে। ঈমানের আবওয়াবুল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে কি কি জিনিস জরুরি এটা কেউ নির্ধারণ করতে পারেনি। আমরা জানি যে আবওয়াবুল ঈমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ঈমানের সাথে সম্পৃক্ত হচ্ছে, আল্লাহর উপর ঈমান অর্থ হচ্ছে তাওহীদ। আপনি যদি ঈমান বিল্লাহ হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে তাওহীদ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো আল্লাহর ঈমান বিল্লাহর যে অংশ, এখানে কি কি জিনিস জরুরি এটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানেই প্রবেশ করতে পারেনি, তাওহীদটা যথাযথ বাস্তবায়ন করতে পারেনি। তো আমাদের এই যারা বিরোধী গোষ্ঠী আছে, বিশেষ করে মুতাজিলা, জাহমিয়া, আশায়রা, মাতুরিদিয়া, এরা এইভাবে এই অধ্যায়ে পুরোপুরি তারা এই অধ্যায়ে বিভ্রান্তির মধ্যে আছে। আমরা এটা দেখতে পেয়েছি। কিভাবে আমরা বুঝিয়ে বলবো, একটু পরে যখন আলোচনা হবে তখন আপনি বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা বলে থাকি এটা যে আল্লাহর উপর ঈমান আনতে হলে আমাদেরকে এই তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে আল্লাহর উজুদুল্লাহ ওয়া ওয়াহদানিয়া, এক নম্বর জিনিস। তিনটা জিনিস না, চারটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে উজুদুল্লাহ ওয়াহদানিয়াতু, আল্লাহর অস্তিত্ব এবং তার এককত্ব, এটা প্রথম জিনিস। আল্লাহর অস্তিত্ব এবং তার এককত্ব এটা লাগবে আল্লাহর উপর ঈমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর, আল্লাহর অস্তিত্ব, একজন স্রষ্টার অস্তিত্ব এবং তার এককত্ব, এটা হচ্ছে আল্লাহর উপর ঈমান, তার এককত্ব, এটা লাগবে প্রথমে। তারপরে রুবুবিয়তের উপর ঈমান। রুবুবিয়ত কি? তিনি স্রষ্টা, তিনি মালিক, এবং তিনি আমার সবকিছু পরিচালক, জীবন মৃত্যু সবকিছু তিনি পরিচালক, আর কেউ সেখানে, কারো কোনো হস্তক্ষেপ সেখানে নেই। 3 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপরে যথাযথভাবে ঈমান রাখা। আল্লাহর নাম এবং গুণের উপরে যথাযথ ঈমান রাখা। 4 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতের উপর যথাযথ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটার উপর যথাযথভাবে ঈমান রাখা, যে একমাত্র আল্লাহর উপরে আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে আমাদের কয়টা জিনিস লাগতেছে। একটা হচ্ছে আল্লাহর উজুদুল্লাহ, একটা হচ্ছে ওয়াহদানিয়াতুল্লাহ, 2টা, আরেকটা হচ্ছে রুবুবিয়াতুল্লাহ, আরেকটা হচ্ছে আসমা ও সিফাত লিল্লাহ, তাহলে 5টা। আরেকটা হচ্ছে উলুহিয়াতুল্লাহ, আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করে, 6টা জিনিস। আবার যদি বলি, একটা একটা করে বলি। আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হবে, তার এককত্বের উপর ঈমান আনতে হবে, তার রুবুবিয়তের উপর ঈমান আনতে হবে, তার নাম গুণের উপর ঈমান আনতে হবে, এবং তার উলুহিয়াত বা ইবাদত, একমাত্র তার ইবাদত করতে হবে, এটার উপর ঈমান রাখতে হবে। এই 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরে স্থায়ী না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান তার হয়নি। আবার বলবো, যত মনে থাকে, আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর অস্তিত্ব, তার এককত্ব, আল্লাহর অস্তিত্ব মানলে হবে যে আরো আল্লাহ মনে করে থাকে, তার এককত্ব, তারপর রুবুবিয়তের উপর ঈমান, তিনি আমার রব, আর রবের যে সমস্ত 3টি বিধান, সে 3টি জিনিস লাগবে, সেটা আমরা বলেছি যে রব খালেক, মালেক এবং মুদাব্বির হবেন, পরিচালক হবেন। এটা আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান। তো সবশেষে যে উলুহিয়ত বা ইবাদত, বান্দার কর্মকাণ্ড সব তার দিকেই নিবেদিত হবে, এটার উপর ঈমান। এটা হচ্ছে আবওয়াবুল ঈমান বিল্লাহ। আল্লাহর উপর ঈমানের জন্য এই 5টি জিনিস জরুরি। জাত, নাম ও গুণ। জাত বলছিলাম আল্লাহর জাতের উপর ঈমান, আল্লাহর তাওহীদের এককত্বের উপর ঈমান, এবং আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান, নাম ও গুণের উপর ঈমান, এবং আল্লাহ তাআলার উলুহিয়ত বা ইবাদতের উপর ঈমান। আল্লাহ তাআলার ইবাদত তার জন্য করতে হবে, এটার উপর ঈমান। তাহলে এই জিনিসগুলো যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে সে আল্লাহর উপর ঈমানদার হতে পারলো না।
আমরা এখন দেখব যে এই জিনিসগুলো কোনটা বাদ পড়ে যায় কিনা। এইগুলোর নাম হচ্ছে, এগুলো আরেক নাম হচ্ছে, এই যে এতক্ষণ যা বললাম 5টি বা 6টি জিনিস, এগুলোর আরেক নাম হচ্ছে তাওহীদ। এগুলি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এগুলির কোনটা তাওহীদ যদি আপনি পূর্ণ করতে না পারেন তো আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি শিরকে পতিত হয়ে গেলেন, আপনি কুফরিতে পতিত হয়ে গেলেন। তো বলতে পারেন যে ঈমান বিল্লাহর বিপরীত কি? ঈমান বিল্লাহর বিপরীত হচ্ছে কুফর, আবার ঈমান বিল্লাহর বিপরীত হচ্ছে শিরক। দুইটাই। কুফর আরো ব্যাপক, শুধু ঈমান বিল্লাহ না, ঈমান মালাইকা অস্বীকার করলেও সেটা কুফর হবে, কিন্তু মালাইকা অস্বীকার করলে শিরিক হচ্ছে না। শিরিক হবে আল্লাহ তাআলার আফআল অস্বীকার করলে, আল্লাহ তাআলার কর্ম অস্বীকার করলে, আল্লাহ তাআলার খালক অস্বীকার করলে, সৃষ্টি অস্বীকার করলে, মানে ওইগুলি আলাদা। তাহলে আপনি রুবুবিয়তের সাথে রুবুবিয়ত আল্লাহ তাআলার উপর ঈমানের সাথে যে জিনিসগুলো জড়িত, এগুলি কোনোটাই যেন আমাদের বাদ পড়ে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর উপর ঈমানের সাথে যা যা জড়িত, এগুলো কোনোটাই যেন আমাদের বাদ না পড়ে যায়। এগুলো কিভাবে বাদ পড়ে যায় এটা আমরা শুনবো একটু পরে। আগে আমরা তাওহীদ ভালোটা শুনি, ইনশাআল্লাহ খারাপটাও শুনবো আগে, পরে ভালোটা আগে শুনে নিই। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর উপর ঈমান আনতে হলে কি লাগবে। আবারও বলছে, তো ভুলে না যাই, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, তার একাত্মতার উপর ঈমান 2টা, তার রুবুবিয়তের উপর ঈমান 3টা, তার নামের উপর ঈমান 4টা, তার গুণের উপর ঈমান 5টা, তার উলুহিয়াত একমাত্র তার ইবাদত করতে হবে সেটার উপর ঈমান 6টা। বিস্তারিত করলে 6টা হয় না, 5টা বলা যায়, নাম গুণ একসাথে বললে 5টা হয়, আর যদি নাম এবং গুণকে আলাদা করে তাহলে 6টা হয়। এগুলির উপর ঈমান, এই জিনিসগুলো যে আলাদা আফরাদ, যে অংশ বিষয়, এই 6টা বিষয়কে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ঈমান যদি তার আছে, সে আল্লাহর উপর ঈমান আনছে। এই কোনোটার মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে সে আল্লাহর উপর ঈমান তার হয় নাই। আচ্ছা, ধরেন একটা মানুষ এই কোনোটা ত্রুটি তার আছে, কিন্তু সে আল্লাহর রাস্তায় জিহাদ করলো বা আল্লাহর জন্য জান দিয়ে দিল, তার কি ঈমান হবে? ঈমানদার হবে না? ঈমানদার হবে না, এটা কোনো কাজে লাগবে না, তার সালাত পড়লেও কাজে লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা সময় নিয়ে তাওহীদের শিক্ষা দিয়েছেন মানুষদেরকে। কারণ তাওহীদ যদি এগুলোর উপর পরিপূর্ণ ঈমান না থাকলে সে যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে গেল, সুতরাং তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ধরেন কেউ আল্লাহর একত্ব ঈমান আনলো, কিন্তু ওয়াহদানিয়তে ঈমান আনলো না, তার কিন্তু ঈমানদার হতে পারলো না। কেউ আল্লাহ তাআলার রুবুবিয়তে ঈমান আনলো, আল্লাহর নাম গুণ ঈমান আনলো না, সেও ঈমানদার হতে পারলো না। কেউ আল্লাহর নাম গুণ ঈমান আনলো, কিন্তু আল্লাহর উলুহিয়তে ঈমান আনলো না, সেও ঈমানদার হতে পারলো না। এগুলি সবই লাগবে আল্লাহর উপরে ঈমানের জন্য। এই জিনিসগুলো এতই জরুরি যে এগুলি কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে সে ঈমানদার হতে পারবে না। যদিও সে দুনিয়ার সবকিছু সে লেখাপড়া করেছে, শিখেছে, শিক্ষিত পণ্ডিত, বড় আলেম, বড় আলখেল্লাদারি, যত কিছুই হোক না কেন, বড় দাড়ি, বড় কিছু, বড় ইমাম, বড় কত কিছু হোক না কেন, একটা যদি বাদ পড়ে যায় এর মধ্যে সে আল্লাহর উপর ঈমানদার হতে পারলো না। এবং সে কখনো ইন্নাল্লাযীনা আমানু, কোরআন কারীম আল্লাহ তাআলা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান তার হয় নাই। আল্লাহর ঈমানের জন্য এই জিনিসগুলো সবগুলি জরুরি, কোনটা বাদ পড়তে পারবে না। এটা বলার পর আমরা এখন আসি, তাহলে এটার আরেক নাম কি? আমরা বলেছি আল্লাহর উপর ঈমান, আরেক নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদ কি জিনিস হয়? তাহলে তাওহীদ হয় কি জিনিস বলছেন আমাদের লেখক, বলছেন আমরা এটা বলছি, এটা হচ্ছে এমন বিশ্বাস করা, প্রথম বিশ্বাসের বিষয় আসবে যে আনাল্লাহু আহাদুন ফি যাতিহি ওয়া আসমাইহি, আল্লাহ তাআলা তিনি একক সত্তা, এক সত্তা তার সত্তাতে এবং তার নামে, অর্থাৎ তিনি তার সত্তাতে তিনি এক, সত্তাতে তিনি এক। তো আল্লাহ তাআলার আরেকজন আল্লাহ নেই, আরেকজন কেউ আল্লাহর সাথে সমকক্ষ কেউ নেই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ও আসমাইহি, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর নামগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। তাওহীদের দ্বিতীয় অংশ হচ্ছে, প্রথম হচ্ছে একমাত্র আল্লাহর সত্তাটা সাব্যস্ত করতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর সত্তা এবং কর্মকে সাব্যস্ত করতে হবে, সত্তা এবং কর্মকে সত্তাকে সাব্যস্ত করতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নামগুলোকে সাব্যস্ত করতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর সত্তা সাব্যস্ত করা, যে একজন সত্তা আছেন, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার সবকিছু পরিচালনা করেন, তাকে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে তার নামকে সাব্যস্ত করতে হবে। তার নাম একটা দুইটা নয়, আল্লাহর নামের কোনো শেষ নেই। তার মধ্যে কেউ 108টা গুনেছেন, কেউ 99টা গুনেছেন। এই নামগুলো অত্যন্ত জরুরি শিখা জানা, কারণ এগুলো যদি কোনো না জানে মানুষ শিরক করবে। এগুলো যদি জানে, একমাত্র আল্লাহ যে নির্ধারণ করে, তার কারো কাছে ধর্ণা দিবে না। কারণ মানুষ অভাবী, মানুষ ফকর আছে, মানুষ তার মধ্যে সবসময় ফকর জাতি, সত্তাগতভাবে সে অভাবী। সে তার এই অভাব পূরণের জন্য কারো না কারো দ্বারস্থ হয়। যিনি অভাবহীন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার এই গুণগুলির কাছে মানুষ দ্বারস্থ হইতে হয়। তার রহমতের দরকার হয়, কোথায় যাবে? যদি জানে সে আল্লাহ তাআলা রাহিম, তার কাছে যাবে। তার দরকার হয় ক্ষমা, তখন যদি জানে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে যাবে।
তার দরকার হয় তার দরকার হয় দুনিয়ার বুকে, তার দরকার হয় কোনো কিছু তার সহজ করে দেয়া, সে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে চাইবে। যদি তিনি শুধুমাত্র সমস্ত মুশকিল তিনি হাল করে দিতে পারেন, তার কাছে যাবে। তার সন্তানের দরকার হচ্ছে আল্লাহর কাছে যাবে, কারণ তিনি ছাড়া কেউ দিতে পারে না। হুয়াল মতি, তিনি একমাত্র দানকারী। তো এইভাবে দেখা গেল যে আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে সে মেনেছে। তারপরে তার নামগুলো সে মেনেছে, কারণ নামগুলো জানলে আল্লাহ তাআলার কাছে যেতে পারবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে নামগুলো এমনভাবে জেনেছে যে ফালা সামিয়া লাহু, তার কোনো সামি নেই, অর্থাৎ সম নামের আর কেউ নেই। অর্থাৎ আল্লাহর সম নামে আর কাউকে নামকরণ করা যাবে না। যেমন রহমান, তিনি হচ্ছেন আল্লাহ। রাজ্জাক, তিনি আল্লাহ। গফফার, তিনি আল্লাহ। এইভাবে যতগুলো নাম ফাআল ওজনে আছে, এগুলো সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নির্ধারিত হবে। কোনো মানুষের জন্য বা কোনো প্রাণীর জন্য, সৃষ্টির কারোর জন্য এই ওজনের কোনো শব্দ কখনো আসতে পারবে না। অর্থাৎ ফাআল ওজনের কোনো কিছু একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হবে। এই ওজনের আল্লাহর নামগুলো সাথে কারো কোনোভাবেই আর কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। এর বাইরে আল্লাহর যে সমস্ত নামগুলো আছে, আল্লাহ ফাআল ওজন ছাড়া, যেমন ফাইল ওজনে আছে, যেমন রাহিম ওজনে আছে, এগুলো বান্দার জন্য হবে যখন আলিফ লাম বাদে হয়। আর আলিফ লাম দিয়ে হলে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হবে, আল্লাহর জন্য নির্ধারিত হবে। বান্দা রাহিম হতে পারে, কিন্তু আর রাহিম হয় না। আর রাহিম হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল। বান্দা রাউফ হতে পারে, কিন্তু আর রাউফ হচ্ছেন আল্লাহ তাআলা। আলিফ লাম দিয়ে হলে আল্লাহর জন্য নির্ধারিত হবে, আলিফ লাম বাদে হলে বান্দা হতে পারে, আল্লাহ হতে পারে। তখন এটা মুশতারাক হবে, অর্থাৎ 2 রকম নাম হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাওহীদের প্রথম কথা হচ্ছে আমরা এক আল্লাহ স্বীকৃতি দেব যার সত্তাতে আর যার যেরকম সত্তা আর দ্বিতীয় কোনো সত্তার কোনো সুযোগ নেই। অর্থাৎ এরকম আরেকটা সত্তা পাওয়া, আল্লাহর সাথে আরেকজন সত্তা আদিল বা তার নিদ, ওরকম কাউকে সাব্যস্ত করা যাবে না। তার নামগুলো সাব্যস্ত করে এরকম নামের আর কাউকে আমি কোথাও পাবো না। হাল তাআলামু লাহু সামিয়া, আল্লাহ বলছে তার কোনো সামি তুমি পাবে না কোথাও। এর অর্থ হচ্ছে আল্লাহর কোনো নাম কাউকে দেওয়া যাবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। যারা তার নামে বিকৃতি অবলম্বন করে, আল্লাহ বলছে আমি দেখে নেব তাদেরকে কি এমন যারা করে। এর অর্থ হচ্ছে নাম সত্তা যেমন আরেকজন সত্তা সাব্যস্ত করা যাবে না, তার বিপরীতে আল্লাহর নামেও আরেকজন কাউকে আনা যাবে না। এটা বিশেষ ক্ষেত্রে যে অন্য কারো কোনো এরকম নাম হতে পারে না, একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আর নামের ভার 2টা নীতি আমরা বলেছি, যে গাফুর অথবা যে গাফফার যে নামটি, অর্থাৎ ফাআল যে নামগুলো, এই ওজনটা একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত হবে। আর বাকি যে নামগুলো আছে এগুলো অবস্থা ভেদে কখনো আল্লাহর জন্য হতে পারে, কখনো আল্লাহ বাদে অন্যদের নামও হতে পারে। আল্লাহ তাআলা নিজে সামিউন বাসিরুন ফাইল বান্দাকে সামিউন বাসির বলেছেন। হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে আল্লাহ সামিউ বাসির করেছেন, কিন্তু আস-সামি আল বাসির হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য খাস করে নির্ধারণ করলে হলে আস-সামি আল বাসির বলে বলবেন। তাহলে আল্লাহর 2টা জিনিস আমরা জানলাম, যে তাওহীদের একটা হচ্ছে জাত সাব্যস্ত করতে হবে, আর একটা হচ্ছে নামগুলো, জাত আসমা নামগুলো সাব্যস্ত করতে হবে। জাতের ক্ষেত্রে অন্য কোনো জাত তার জায়গায় তার সমকক্ষ কোনো জাত আনা যাবে না। নামের ক্ষেত্রে অন্য কোনো নাম, আল্লাহর নামগুলি অন্য কাউকে দেওয়া যাবে না, বা অন্য কোনো নাম আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। তাহলে 3 নম্বর হচ্ছে তিনি তার গুণের ক্ষেত্রে একক, তার গুণের মধ্যে অন্য কেউ তার মতো কোনো গুণের অধিকারী কেউ হতে পারবে না। গুণের ক্ষেত্রে কি রকম? তিনি দয়াশীল, তো দয়ার ক্ষেত্রে তার দয়া আর কারো কোনোদিন দয়া হইতে পারবে না, তার দয়ার মতো কোনো দয়া হইতে পারবে না। উনি তো দয়া আছে, কিন্তু সেই দয়া তার দয়ার মতো নয়। অনুরূপভাবে তার আছে হাত, তার হাত অন্য কারো হাতের মতো না। তার আছে চোখ, তার চোখ অন্য কারো চোখের মতো নয়। তার আছে পায়ের গোছা, সে পায়ের গোছা অন্য কারো পায়ের গোছার মতো নয়। তার আছে পা, কিন্তু অন্য কারো পায়ের মতো নয়। তার আছে চোখ, অন্য কারো চোখের মতো নয়। তার আছে আঙ্গুল, কিন্তু অন্য কারো আঙ্গুলের মতো নয়। এটা হচ্ছে লা মিসলা লাহু, অন্য কারো মতো নয়। তার গুণগুলো 2 প্রকার। এক প্রকার গুণ হচ্ছে সত্তাগত গুণ। সত্তাগত অর্থাৎ সত্তার সাথে যেগুলো থাকে, একটা সত্তার সাথে, যেমন তার চোখ, তার হাত, তার পা, যেগুলো হাদিসে আসছে, কোরআন এবং হাদিসে আসছে। তো
এগুলো এগুলো তার সত্তাগত গুণ। আর কিছু হচ্ছে কর্মগত গুণ, যেগুলো তিনি করেন। যেমন তিনি আরশের উপরে ওঠেন, তিনি প্রথম আসমানে নেমে নিকটতম আসমানে নেমে আসেন, এগুলো তার কর্মগত গুণ। এবং তিনি সৃষ্টি করেন, তিনি ইচ্ছা করেন, এগুলো তার কর্মগত গুণ। তো এগুলো, এই কর্মগত গুণ এবং সৃষ্টি সত্তাগত গুণ, উভয় প্রকার গুণের কেউ কোনোটাই কোনো সৃষ্টির সাথে, উভয় প্রকার গুণটা কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। অর্থাৎ কোনো সৃষ্টির কোনো গুণের সাথে সেগুলোকে তুলনা করা যাবে না, এবং ওরকম মত মনে করা যাবে না। মানুষের সমস্যা হচ্ছে সবসময় তারা এরা মত মনে করেই বলে যে অমুক্ত দেহবাদী, অমুক্ত এই সমস্যা, অমুক্তের এটা বলে, এইভাবে বলতে থাকে। প্রথমে তারা তুলনা করে নেয়, তারপরে তারা অস্বীকার করে থাকে। এই তুলনা না করলেই বিপদটা থেকে উদ্ধার পেতে পারে। যখন বলে যে আল্লাহ তাআলা যেরকম তার সত্তা আমাদের মতো কারণ সত্তার মতো নয়, যেরকম তার নামগুলো আমাদের কোনো নামের মতো নয়, যেরকম সেরকম তার গুণগুলো কোনোটাই আমাদের কোনো গুণের মতো নয়। এই তিনটি জিনিসকে যথাযথভাবে মানতে হবে। এরপরে আছে 4 নম্বর হচ্ছে আল্লাহর কর্ম এমন যে তার কর্মের সাথে কারো কোনো দৃষ্টান্ত নেই, দৃষ্টান্ত দেওয়া যাবে না। তিনি সৃষ্টি করেন, কিন্তু আমি কোনো কিছু বানাই, আমারটা সৃষ্টি না। আমি ধরেন কম্পিউটারে এখান থেকে বানাই, আরেকটা কম্পিউটার বানাইতে পারি, কিন্তু আমি সৃষ্টি করতে পারি না এরকম যে আমি কোনো কিছু এককভাবে নতুনভাবে আর কেউ করতে পারিনি কোনোদিন, বা এটা আমার নিজের ওন প্রচেষ্টা, সবকিছু নিজস্ব জিনিস দিয়ে আমি সৃষ্টি করে ফেললাম। এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য সম্ভব নয়। তাহলে বোঝা গেল যে কর্মের দিক থেকেও আল্লাহ তাআলার কর্মের কোনো নজির বা দৃষ্টান্ত কোনো সৃষ্টির কাছে পাওয়া যাবে না। এটা হলো 4 নম্বর। আমরা বলছি সত্তা, নাম, গুণ, কর্ম, 4টে জিনিস আমরা উল্লেখ করেছি। 5 নম্বর হচ্ছে অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি এককভাবে সমস্ত ইবাদতের অধিকারী, সমস্ত ইবাদতের অধিকারী। কেউ এতে কোনো শরিক নেই। অর্থাৎ আমরা ইবাদতগুলি আল্লাহর জন্য করব, এখানে কাউকে শরিক করব না। এইটা যতক্ষণ পর্যন্ত এই যে ইবাদত করব, এইটাই হচ্ছে, অর্থাৎ তার আনুগত্য করব, ইবাদত করব যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, আর তার নিষেধকৃত জিনিস পরিত্যাগ করব যেভাবে তিনি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে এর থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে তাওহীদ। আমি যদি আবার বুঝিয়ে বলি, সেটা হচ্ছে, আবারও বলি যাতে বুঝে আসে আপনাদের তাওহীদ কাকে বলে। তাওহীদ হচ্ছে প্রথমত 1 নম্বর, তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহ, তিনি একক সত্তা, তার জাতে আর কোনো সত্তা, আর কোনো জাতে আর কেউ সম বা কাছাকাছি জাত আরেকটা সত্তা সাব্যস্ত করা যাবে না তাকে সত্তা হিসেবে, স্রষ্টা হিসেবে, এবং স্রষ্টা হিসেবে এবং মালিক হিসেবে এবং পরিচালক হিসেবে তাকেই মানতে হবে। 2 নম্বর হচ্ছে তার নামগুলো একক নাম, তার নামের সাথে অন্য কারোর নামে মিলতে পারে কিন্তু একই রকম হবে না। অর্থাৎ একই নাম হতে পারে কিন্তু একই রকম না, নাম মিলতে পারে। যেমন জান্নাতে ইবনে আব্বাস বলেছেন জান্নাতে ঠিকই রুম্মান থাকবে, ফাকেহা থাকবে, কিন্তু দুনিয়ার ফাকেহা বা রুম্মান মতো না, রুম্মান আলাদা, সম্পূর্ণ আলাদা, নামটা এক হবে। ঠিক নাম এক হইতে পারে আল্লাহ, যেমন রাহিম, বাসির, মানুষের সাথে মিল হইতে, মানুষও রাহিম বাসির, রহমত সামি বাসির, কিন্তু তাই বলে আল্লাহর সাথে একরকম হবে না। আবার কোনো নাম আছে কোনোভাবেই আল্লাহ মানে স্রষ্টার সৃষ্টির জন্য হবে না, যেমন রহমান, রাজ্জাক, গাফফার, এগুলো ফাআল লিমা ইউরিদ, এগুলো আল্লাহর জন্য খাস, এগুলো আর কেউ কোনো কিছু দাবি সামান্যতম কোনোভাবে মিলে হতে পারে না। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে আল্লাহর গুণগুলো এমন, আল্লাহ তাআলা এককভাবে সমস্ত গুণের অধিকারী, এই গুণগুলোর সমগুণ কোনো কারো কাছে পাবে না কেউ। আল্লাহর গুণগুলোর গুণ অন্য কারো কাছে পাওয়া যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ তার গুণে তিনি সম্পূর্ণ একক। 4 নম্বর হচ্ছে তার কর্মে আর কেউ দৃষ্টান্ত দিতে পারো যে আমিও ওরকম করতে পারি। আফামা ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, যে সৃষ্টি করতে পারে না সে কি সমান? কখনো না। অর্থাৎ আল্লাহ সৃষ্টির মতো আর কেউ সৃষ্টি করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য কোরআনে কারীম বলেছেন যে তোমরা কি কখনো দেখেছ আল্লাহ সৃষ্টির মতো কেউকে ফাতাশাবাল খালকু আলাইহিম, কেউ সৃষ্টি করেছে, এরপরে তাদের মধ্যে বলেছে সৃষ্টি তো বহু রকম আছে, এটা কে করেছে, এটা আরেকজন করেছে, আমরা এখন বিপদে আছি, এটা তো বলে নাই। কারণ সৃষ্টি সবই আল্লাহ, একক আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি কর্মের দিক থেকেও, কর্ম যেটা এটা সৃষ্টি, কর্মের দিক থেকে পুরোপুরি তার কোনো দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। 5 নম্বর হচ্ছে মুতাফাররিদ বিস্তিহকাকিল ইবাদত পাওয়ার ক্ষেত্রে তিনি একক। তো যাবতীয় ইবাদত একমাত্র তার দিকে নির্ধারিত হবে, এখানে কাউকে শরীক করা যাবে না।
এই ইবাদতটা করতে হবে তার নির্দেশকে পালন করে এবং তার নিষেধকে পরিত্যাগ করে। এইটা হচ্ছে তাওহীদ। এটা খুব লম্বা হয়ে যায়নি, আমরা সংক্ষেপে একটা বলতে পারি যে আল্লাহর জন্য তার সত্তা সাব্যস্ত করা, তার নাম সাব্যস্ত করা, তার গুণ সাব্যস্ত করা, তার কর্ম সাব্যস্ত করা, তার অধিকার সাব্যস্ত করা। কিভাবে করতে হবে এতক্ষণ বিস্তারিত বলেছি। এই 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর জন্য যথাযথভাবে সাব্যস্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার তাওহীদ প্রতিষ্ঠা হবে না। এখন আপনারা বুঝেন, একজন মানুষ ধরেন আল্লাহকে রব মানলো, আল্লাহকে এক আল্লাহ মানলো, কিন্তু সে আল্লাহর নামগুলি মানলো না, সে কিন্তু ইমানদার হতে পারলো না। একজন মানুষ ধরেন আল্লাহকে এক সত্তা মানলো, তার নাম মানলো কিন্তু গুণ মানলো না, সে কিন্তু ইমানদার হতে পারলো না। একজন মানুষ ধরেন আল্লাহ সত্তা মানলো, নাম মানলো, গুণ মানলো, কিন্তু কর্ম মানলো না, সে কিন্তু ইমানদার হতে পারলো না। একজন মানুষ আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম মানলো, কিন্তু একমাত্র আল্লাহকে সব ইবাদত করতে হবে এটা সে মেনে নিল না, সে কিন্তু ইমানদার হতে পারলো না। তাহলে আপনি বুঝতে পারছেন যে সে মুওয়াহিদ হতে পারলো না, তাওহীদবাদী হতে পারলো না। তাওহীদ হওয়ার জন্য এই 5টি জিনিস যথাযথভাবে থাকতে হবে, এর সামান্যতম কোনো কিছু বাদ যাওয়া যাবে না। যেমন আমরা বলে থাকি অজু হওয়ার জন্য অজুর ফরজগুলো একটা বাদ গেলে কি অজু হবে? হবে না, কিয়ামত পর্যন্ত অজু হবে না। ধরেন আবার অজু হওয়ার জন্য, গোসল হওয়ার জন্য গোসলের অংশ বাদ গেছে, কাপড় কোনো অংশ পানি যায় নাই, গোসল হবে না। যেমন সলাতের জন্য আপনি রুকু করলেন না সিজদা করলেন, আপনার সলাত হবে? হবে না। হ্যাঁ, যেটা আলাদা সিস্টেম সেটা আলাদা, যেমন ইয়ার মাসালা, জানাজার মাসলা আলাদা, সেটা সিস্টেম এভাবে ফরজ করা হয়েছে। সালাতের যে নিয়ম, সেই নিয়মের কোনো অংশ ব্যত্যয় ঘটলে যেভাবে সালাত হয় না, তাওহীদের যে নিয়ম 5টি জিনিসের আমরা এতক্ষণ বলেছি, এগুলোর মধ্যে কোনো একটা ব্যত্যয় ঘটলে সে কিন্তু তাওহীদবাদী হয়নি। আর যে ব্যক্তি তাওহীদবাদী হয়নি তার জীবনের কোনো আমলের কোনো মূল্য নেই, তার জীবনে কোনো আমলের কোনো মূল্য নেই, কারণ সে আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেনি। প্রথম কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। ইমানের প্রথম কাজ হচ্ছে আল্লাহর তাওহীদটা প্রতিষ্ঠা করা, আল্লাহর ইমানটাকে যথাযথভাবে করা, এরপরে অন্য ইমানগুলো আসবে। এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অন্যগুলো আল্লাহ তাআলার কবুল হবে না। সুতরাং কেউ যদি কোনো এই 5টি জিনিসের মধ্যে কোথাও খারাপ রাখে, এরপরে সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, এবং কি কোটি কোটি টাকা দানও করে, কোনো কাজ হবে না, জান্নাতে যেতে পারবে না, কারণ তাওহীদের মধ্যে তার সমস্যা রয়ে গেছে। এই জন্য আমরা তাওহীদ কেন শিখাই? অনেকে কিন্তু আমাদের সাথে ঝগড়া করে বলে শুধু তাওহীদ নিয়ে আসেন, আমরা গলা কাটা তাওহীদ, আমরা এই করি সেই করি, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে। তারা কিন্তু বিভ্রান্ত, কারণ তারা বুঝে না তাওহীদের গুরুত্বটা। কারণ এটা যদি না হয় অন্যগুলো হবে না। একজন মানুষ ধরেন সালাতের সমস্ত আরকান ঠিক মতো করেছে, তার কোনো একটা সুন্নত ছুটে গেছে, এই জন্য কিন্তু তার সালাত সব কম হবে, কিন্তু তার জন্য সালাত হওয়া বন্ধ হবে না। কিন্তু কেউ সিজদা করলো না, সব সুন্দর করে করলো, একেবারে লম্বা লম্বা কেরাত দিয়ে পড়লো, একেবারে তাহাজ্জুদের মধ্যে পড়লো, কিন্তু সে সিজদা করলো না, তার নামাজ হবে না, তার সালাত হবে না, আপনারা জানেন। সুতরাং এই আরকান কোনটা বাদ পড়ে গেলে তাওহীদের, তার কোনো কিছু আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য তাওহীদের বিষয়গুলো, এই অংশগুলো খুবই জরুরি। এরপরে আমরা এখন তাওহীদ এবং ঈমানের এমন একটি জিনিস আলোচনা করতে চাই যেগুলো সবগুলোকে একত্র করবে, সেটা কি? তাওহীদ ও ঈমানের ভিতরে আমরা একটু পুরো আলোচনা করেছি। ঈমানের ভিতরে, তাওহীদ ঈমানের মধ্যে 3টা জিনিস থাকেই। এইগুলি ধরেন একজন মানুষ যে অন্তরে সে এই যে 5টা জিনিস বললাম, যে আল্লাহর সত্তার কথা স্বীকৃতি দেয়া, আল্লাহর নামের, গুণের, কর্মের এবং অধিকার, এইগুলো কিন্তু 3 জিনিসের ভিতরে পাওয়া যায়। কোথায়? কারো এগুলো অন্তরের ভিতরে থাকতে হবে, দ্বিতীয়ত মুখে বলতে হবে, তৃতীয়ত কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে। এই 3টি জিনিস কোনো বান্দার ভিতরে না পাওয়া গেলে বোঝা গেল সে এগুলি পাওয়া যায়নি। আপনি ধরেন আল্লাহকে নাম এবং গুণ স্বীকৃতি দিলেন, আল্লাহ তাআলা সত্তা স্বীকৃতি দিলেন, নাম স্বীকৃতি দিলেন, গুণ স্বীকৃতি দিলেন, এই স্বীকৃতি আপনার অন্তরে থাকতে হবে, মুখে থাকতে হবে। আবার আল্লাহ তাআলার কর্মকাণ্ডে স্বীকৃতি দিলেন, আল্লাহর ইবাদতটা এটা কিন্তু কর্মকাণ্ডে করতে হবে, এটা মুখেও আছে, কিন্তু আপনার বাহ্যিক যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলি করতে হয়। ইবাদতের কাজ কিন্তু অন্তরে ইবাদত হয়, যেমন আল্লাহকে ভালোবাসলে এটা অন্তরে ইবাদত হবে। মুখে আমরা এটা বিস্তারিত বলেছি, আপনার মনে আছে কিনা? আল্লাহকে ভালোবাসা এটা অন্তরের ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্তরের কৌল আছে, একটা কথা আছে, এটা কি? সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। এই যে অন্তরে, যে এটা আপনি অন্তরে সাক্ষ্য দিচ্ছেন, এটা কিন্তু অন্তরের কৌল, অন্তরের কথা, অন্তরের আমল দুইটা হয়েছে। একটা অন্তরের বিশ্বাস, এটা কি?
সেটা হচ্ছে যে আল্লাহকে ভালোবাসা অন্তরের কর্ম হচ্ছে, সরি অন্তরের বিষয় হচ্ছে এটা যে আপনি আল্লাহকে একমাত্র আল্লাহ আপনার মাহবুদ আপনি স্বীকৃতি দিচ্ছেন। তো দুইটা হইলো। মুখে দুইটা আছে। মুখে কি? একটা হচ্ছে জিকির করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অন্তরের জিকির হইলো, অন্তরে ইবাদত, মুখের ইবাদত হইলো। আর একটা হচ্ছে মুখে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মুখের স্বীকৃতি। হ্যাঁ, আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটাই শুধু, এটা কি? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি স্বীকৃতি দিলেন ইবাদতটা কিভাবে করতে হবে, ইবাদতটা কিভাবে করতে হবে। ইবাদতের এই পাঁচটি জিনিস যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক এই পাঁচটি জিনিস কিন্তু তিনটা জিনিস দিয়ে হয়। একটা কি? অন্তর দিয়ে হয়, মুখ দিয়ে হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। হ্যাঁ, অন্তর দিয়ে দুইটা হয়, মুখ দিয়ে দুইটা হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা হয়। এই তিনটা মোট, এই তিনটি। তাহলে যেই জিনিস আপনি বিশ্বাস করেন, যেই জিনিস আপনি মুখে উচ্চারণ করছেন, যে জিনিস আপনি মুখে আনছেন, এই তিনটি জিনিস আপনার থাকতে হবে। যদি কোনো তাওহীদ বা ঈমান হতে হয়, আপনাকে এমন কিছু বিশ্বাস থাকতে হবে যা অন্তরে থাকবে, এমন কিছু কথা থাকতে হবে মুখ দিয়ে বের হবে, এমন কিছু কর্মকাণ্ড থাকতে হবে তা আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা পরিচালিত হবে। এটার উপর আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে আমার জীবনের অ্যাক্টিভিটিস এর বাইরে হইতে পারে না। একজন মানুষ যাই করে অন্তর দিয়ে করে, নাহলে মুখ দিয়ে করে, নাহলে জিহ্বা দিয়ে করে, নাহলে কি করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। এর বাইরে কিন্তু আর কোনো কাজ হইতে পারে না। এর অর্থ হচ্ছে আপনি যদি ঈমানদার হন, আপনার অন্তর ঈমান আনবে, আপনার মুখ ঈমান আনবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঈমান আনবে। আপনি যদি ঈমানদার হন, মুওয়াহহিদ হন, তাওহীদবাদী হন, আল্লাহর উপর ঈমানদার হলে, আল্লাহর তাওহীদবাদী হলে আপনার অন্তর তাওহীদের ঘোষণা দিবে, আপনার মুখ ঘোষণা দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে সত্য বলে সেটাকে সত্যায়ন করবে। এই তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান এবং তাওহীদ কমপ্লিট হচ্ছে না, তাওহীদ হবে না। ও তিনটি জিনিসের মাধ্যমে আপনি উপরে যেগুলি করেছি, ছয়টা জিনিস বলেছি, সেগুলি আপনাকে দেখাতে হবে যেগুলি আমি করি। অন্তরের মাধ্যমে, মুখের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনাকে বুঝাতে হবে যে আল্লাহর সত্তা, এক সত্তাকে স্বীকার করি, আল্লাহর নাম স্বীকার করি, আল্লাহর গুণ স্বীকার করি, আল্লাহর কর্ম স্বীকার করি, আল্লাহ তাআলা যে একক ইবাদত অধিকারী সেটাকে আমরা স্বীকার করি এই তিনটির মাধ্যমে। ঠিক অনুরূপভাবে মুখ দিয়া আপনাকে বলতে হবে, মুখ দিয়ে আপনি বলতে হবে যে আমি এক আল্লাহ স্বীকৃতি দিচ্ছি, তিনি একক সত্তা, তার নামে স্বীকৃতি দিচ্ছি, তার অন্তরে তার গুণের স্বীকৃতি দিচ্ছি, তার কর্মকাণ্ডের স্বীকৃতি দিচ্ছি, তার একমাত্র ইবাদত তার জন্য করতে হবে এটা স্বীকৃতি দিচ্ছি। ঠিক অনুরূপভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই স্বীকৃতি দিতে হবে যে একমাত্র আল্লাহই হচ্ছেন আমার, একমাত্র আল্লাহ তিনি হচ্ছেন আমার মাবুদ, তিনি ব্যতীত আর কোনো সত্তা নেই, দ্বিতীয়ত আর কোনো মাবুদ নেই, তৃতীয়ত তার নামগুলোর কথা আমি অঙ্গ প্রত্যঙ্গে শিখিয়ে দিচ্ছি, মুখ দিয়ে জিকির করতেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলতেছি, অনুরূপভাবে তার গুণের কথা আমি বলবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ শিখিয়ে দেবো, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি তার কর্মকাণ্ডে শিখিয়ে দেবো। অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার ইবাদত করবো, আর কারো ইবাদত করবো না। এই সব তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি জিনিস হইতে হলে এগুলি হইতে হবে তিনটা জিনিসের মাধ্যমে। এই তিনটা জিনিসকে আমরা যথাযথভাবে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পারবো ততক্ষণ ঈমানদার হইতে পারবো না। ঈমানদার হওয়ার জন্য এগুলি খুবই জরুরি। আর যে জিনিসটা বেশি এরপর দরকার সেটা হচ্ছে যে এর মধ্যে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে আপনি ভালো করে খেয়াল করবেন যে দুইটা জিনিস কিন্তু এখানে এসে যাচ্ছে। একটা হচ্ছে যে অন্তরের বিশ্বাস, একটা হচ্ছে কর্মকাণ্ডে চলে আসা। কর্মকাণ্ড মুখেরটাও কিন্তু কর্মকাণ্ডের ভিতরে পড়ে যায়। তো অন্তরেরটা হলো, এটাকে বলা হয় মারিফাতি ওয়াল ইসবাত, আল্লাহকে চিনা এবং সাব্যস্ত করা। আল্লাহকে চিনা এবং সাব্যস্ত করা। ধরেন আপনি আল্লাহকে জানলেন, আল্লাহকে জানলেন, তার নাম জানলেন, তার গুণ জানলেন, তার কর্ম জানলেন, তার ইবাদতের জিনিসগুলো জানলেন, এটা একটা প্রকার আছে। সাথে আবার স্বীকৃতিও দিলেন যে এক আল্লাহই, শিখিয়ে দিলেন যে তিনি আমার একমাত্র রব, তিনি আমার সত্তা, তিনি আমার, তার নাম আছে, তার গুণ আছে, তার কর্ম আছে, শিখিয়ে দিলেন, এবং তার ইবাদত করতে হবে তার এই শিখিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে মারিফাতি ওয়াল ইসবাত, আল মারিফাতি ওয়াল, এই অংশটুকু। আরেকটি অংশ আছে সেটা হচ্ছে শুধুমাত্র ইবাদতের সাথে সম্পর্কিত, আনুগত্য একমাত্র তারই করতে হবে। ওইটা দেখা যায় না, এটা দেখা যায়। আপনার অন্তরের স্বীকৃতি কেউ দেখতে পারবে না, কিন্তু স্বীকৃতি দিতে পারবে একজন মানুষ মসজিদে গেছে, সালাত আদায় করতেছে, এটা দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে, এই জন্য কেউ কেউ এই দুই ভাগে ভাগ করে, যে বলে যে আল মারিফাতুল ইসবাত, আরেকটা বলে যে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, যে ইবাদত এই তাওহীদের দুটি অংশ। কেউ বলে আল মারিফাতুল ইসবাত, যে যথাযথভাবে জানা এবং সাব্যস্ত করা, আর কেউ বলে যে এটা, আরেকটা হচ্ছে যে যথাযথভাবে বাস্তবায়ন করা। তো জানা এবং সাব্যস্ত করা, এটা বাস্তবায়ন করা, এই দুইটা জিনিস নিয়ে কেউ কেউ তাওহীদের দুটি প্রকার বলে থাকে। তো দেখা গেছে অনেক সময়
যে রুবুবিয়তের ক্ষেত্রে মানুষের ভিতরে যুগ যুগ ধরে একটা বিশাল গোষ্ঠী কিন্তু রুবুবিয়তে ইয়া করতো না, আগের যুগে কোনো রুবুবিয়তে শিরক করতো না। আপনি দেখবেন রুবুবিয়তে শিরক করেছে খুব কম মানুষের, যুগে যুগে দেখবেন যে রুবুবিয়তে শিরক করেছে যারা, কারা, যেমন ফেরাউন, যেমন নমরুদ এবং ফেরাউন, এরা রুবুবিয়তে শিরক করতো। আবার কখনো কখনো যারা একেবারে ভিন্ন ধর্মের লোক, তারা হয়তো রুবুবিয়তে শিরক করতো, যেমন মাজুসরা 2 জন মনে করছে, হিন্দুরা 3 জন মনে করে, খ্রিস্টানরা 3 জন মনে করে, এরকম তারা রুবুবিয়তে শিরক করছে। কিন্তু মুসলিমদের মাঝে সরাসরি রুবুবিয়তে শিরককারীর অংশ খুবই কম। এমনকি আরবের মুশরিকরাও কিন্তু সরাসরি রুবুবিয়তে শিরক করতো না। তারা রুবুবিয়তে কিছু কর্মকে অস্বীকার করত, কিন্তু সরাসরি একবার রব হিসাবে আল্লাহর সাথে আরেকজনকে তারা কখনো মানত না। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে পরবর্তীতে, যেটা আরবের মুশরিকরাও করেনি, বরং এটা এই উম্মতের মধ্যে আসে। এটা হচ্ছে আল্লাহর গুণগুলোকে এককভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করার যে প্রবণতা, এটাকে তারা অস্বীকার করেছে। এবং এদের মধ্যে দেখা গেছে অনেকে আল্লাহর নামগুলোকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে তাওহীদের ক্ষেত্রে এত গুরুত্ব আমরা দিয়ে থাকি, কারণ এই উম্মতের মধ্যে এটার অস্তিত্ব লাভ করেছে। এই উম্মতের মধ্যে এটা সমস্যাটা বেশি দেখা দিয়েছে, আগে কখনো এরকম সমস্যা দেখা দেয়নি। আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে এই সমস্যাটা এই উম্মতের মধ্যে প্রথম দেখা দিয়েছে। এর আগে কোনো উম্মতের মধ্যে এরকম ব্যাপক আকারে ছিল না। হ্যাঁ, বলেছিল আদুন ফাস্তাকবারু ফিল আরদি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে? এটা সে বলেছিল, একটা ফারদ মিনাল আফরাদ বলতে পারে, একটা সামান্যতম জিনিস। আল্লাহ, সে বলছে আমার চেয়ে শক্তিশালী কেউ নাই। এই একটা জিনিসে হয়তো কেউ আল্লাহর কুদরতের মধ্যে হয়তো শিরক করেছে একটা, কিন্তু এর বাইরে সে মনে মনে কিন্তু স্বীকার করতো যে আল্লাহ তার রব, তারা কেউ আল্লাহকে অস্বীকার করতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুবুবিয়তের শিরকটা আগে খুব ব্যাপক আকারে ছিল না, কিন্তু রুবুবিয়তের শিরক এই উম্মতের মধ্যে অনেকেই করে। এখন উম্মত মুসলিম হয়ে অনেকেই আল্লাহ রুবুবিয়তে শিরক করে থাকে। আবার দেখা গেছে এই উম্মতের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আল্লাহর নামকে মানে না, তারা মুতাজিলা এবং জাহমিয়া। আরেকটি গোষ্ঠী আছে যারা আল্লাহর গুণাগুণ মানে না, তারা হচ্ছে জাহমিয়া, মুতাজিলা এবং তাদেরকে এবং শিয়া, খারেজি, রাফেজি, এরা আল্লাহর গুণগুলোকে মোটেই মানে না। এবং অনুরূপভাবে এদের সাথে যুক্ত হয়েছে আশআরা এবং মাতুরিদিয়া, এই দুটি ফেরকা এদের সাথে যুক্ত হয়েছে, তারাও আল্লাহর গুণগুলোকে মেনে নেয় না। এই জন্য সালফে সালেহীন গুরুত্বের সাথে আল্লাহ এই আসমা সিফাতকে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে এই অংশটুকু এতই জরুরি যে এই অংশটুকু না মানার কারণে মানুষ কিন্তু শিরকে পতিত হচ্ছে, এবং তারা এই জন্য বিশেষভাবে এর উপরে গ্রন্থ রচনা করেছেন। এবং যখনই তারা কখনো তাওহীদের উপরে গ্রন্থ লিখেছেন বা আকীদার উপর গ্রন্থ লিখেছেন, প্রথমেই দেখবেন যে আল্লাহর নাম এবং গুণের উপরে লিখেছেন। কেন? তারা দেখছে যে যখন বিপদ আসে তখন এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে আগে বন্ধ করতে হবে, এই ছিদ্র বন্ধ করতে হবে, এই ছিদ্র রিফিউ করতে হবে। এই জন্য তারা সেটাকে গুরুত্বের সাথে নিয়েছেন। এই জন্য আপনি যখনই সলাফদের যে কোনো গ্রন্থ পড়বেন, এবং দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পর্যন্ত, যখনই তিনি যদি তার কিতাবটা তার পক্ষ থেকে শুদ্ধ হয়ে থাকে, যারা অনেকে সন্দেহ করে থাকেন যে এটা তার কিতাব না, আল ফাকুল আকবার, এইটা তার, এখানে দেখবেন যে তিনি প্রথমে ইমান কিসের উপর আনতে হবে, ইমান রকমগুলি বলেছেন, তারপরেই চলে গেছেন যে আল্লাহর রকম, আল্লাহ তাআলার সিফাতগুলো বিভাগীভূত, সিফাতগুলো সাব্যস্ত করতে হবে। এবং তিনি বলতে চাচ্ছেন ওখানে যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা আরশের উপরে নয়, সে কোথায় আমি জানি না, সে কাফের, কারণ আল্লাহ তাআলা বলছে আর রহমান আল্লাহ ইস্তাওয়া আরশের উপর উঠেছেন। তো এইভাবে তিনি সিফাত দিকে চলে গেছেন। কেন? তারা দেখেছেন যে উম্মতের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আল্লাহর নাম গুণকে অস্বীকার করে বসছে, এবং এর মাধ্যমে তারা তাওহীদ থেকে দূরে সরে যাচ্ছে, এবং তখন তারা এটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন এটার উপরে বেশি গুরুত্ব দিয়ে তারা উল্লেখ করেছেন যে 3 ভাগ করেছেন, 2 ভাগের চেয়ে মারিফাতে ইসবাত না বলে সরাসরি তাওহীদকে বলেছেন আর রুবুবিয়া ওয়াল আসমা সিফাত ওয়াল উলুহিয়া, দুইটাকে তারা উল্লেখ করেছেন। এই জন্য তারা এই উল্লেখ করার ক্ষেত্রে তারা চিন্তা করেছেন যে দেখুন এই দুইটাকে আমরা যদি ভালোভাবে তাকায় দেখতে পাবো না। রুবুবিয়তের ক্ষেত্রটা, রুবুবিয়তের জিনিসটা আমার কোনো করণীয় নেই, স্বীকৃতি দেয়া শুধুমাত্র অন্তরে, আমার কোনো করণীয় আসলেই নাই। কেন? আমি স্বীকৃতি দিচ্ছি, করণীয় মানে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে ইবাদত করা, এটা উলুহিয়ার কাজ। তো রুবুবিয়তের ক্ষেত্রে হলে আমার উপর দিয়ে আপতিত হয়, আমি কিছু করি না, আমার উপর দিয়ে আপতিত হয়। উলুহিয়া হচ্ছে আমি কিছু করি। তো নাম গুণ কি? তাহলে আসমা সিফাত হচ্ছে আল্লাহর নাম, আমার কাম, আল্লাহর নাম, তার নামটা ধরে আমি ডাকি, এটাই। কিন্তু নামটা আল্লাহর হওয়ার কারণ এটা কিন্তু এটা কিন্তু আল্লাহর এটা ইলমি জিনিস, খাবারি জিনিস, মারিফাতুল ইসবাতি জিনিস, জানা এবং সাব্যস্ত করার নাম,
জানা এবং সাব্যস্ত করা। এই জন্য সেটা মূলত এই তাওহীদুল ইলমির সাথে সম্পৃক্ত, অর্থাৎ তাওহীদুর রুবুবিয়ার সাথে সম্পৃক্ত। তাওহীদুর রুবুবিয়া এবং আসমা সিফাত একই ক্যাটাগরির। আর উলুহিয়া ইবাদত হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, যেটা আমার পক্ষ থেকে এই জিনিসটা যাবে। আমি আল্লাহর নাম এবং গুণ ধরে ইবাদত করব। আল্লাহ তাআলার নাম, এটা আল্লাহ তাআলার এই রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। সেজন্য কেউ কেউ দুই ভাগে ভাগ করে থাকেন, বলেন যে তাওহীদুল ইলমি আল খাবারি, অর্থাৎ যেটা তাওহীদুল ইলমি আল খাবারি বলা হয়, এই দুটাকে অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যা ওয়াল আসমা সিফাতকে তাওহীদুল ইলমি আল খাবারি বলছেন। আর যারা বলে যে আরেকটি তাওহীদ বলেন যে তাওহীদুল কাসদি ওয়াত তালাবি, সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদুল ইবাদা থেকে তাওহীদুল উলুহিয়া, এটাকে তারা তাওহীদুল কাসদি ওয়াত তালাবি বলেন। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত, কিন্তু বিস্তারিত রূপে আমরা এটাই বুঝবো। তাওহীদ তিনটি অংশ রয়েছে, তিনটি অংশ, তিনটি প্রকার বললে বুঝবেন যে কোনো প্রকার বুঝি ভালো হয়ে যায় না, এটা নয়। যেমনি ভাবে দেখুন সালাতের কেউ বলে না যে সাজদা এক প্রকার, রুকু আরেক প্রকার, সালাত এটা বলে না। তেমনি ভাবে আপনি তাওহীদেরও তিন প্রকার না বলে তিনটি অংশ বলবেন, এটা হলো বিশুদ্ধ মত। এটা আমরা মনে করি, কারণ আসলে প্রকারই বলতে হবে, প্রকারই বলা যাবে না, অংশই বলতে হবে। কারণ তাওহীদে তিনটা পুরা না হলে তাওহীদ হয় নাই। যেমনি ভাবে রুকু সাজদা এগুলি পুরো না হলে সালাত হয় না, তেমনি ভাবে এগুলো তিনটা না মিললে আপনার তাওহীদটা হয় না। এই জন্য এই তাওহীদের তিনটি অংশকে আমরা সবসময় মাথায় রাখবো। একটা হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যা, আরেকটা হচ্ছে আল আসমা ওয়াস সিফাত, আরেকটা হচ্ছে আল উলুহিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা এবং আসমা ওয়াস সিফাত, এই দুইটা, তাওহীদুর রুবুবিয়্যা এবং আসমা ওয়াস সিফাত, এই দুইটাকে মিলে ইলমি অংশ, জ্ঞানের অংশ। আর কর্মের অংশ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা বা আসমা ওয়াস সিফাত, আপনার কর্মের অংশ। এই জন্য এটাকে আলাদা করা হচ্ছে। আর বাকিগুলো আল্লাহ তাআলার ইলম, জানার বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানবো এবং মেনে নেব। এই জন্য এর নাম হচ্ছে তাওহীদুল ইলমি আল খাবারি, যেটা আল্লাহ জানিয়েছেন বলে আমরা বিশ্বাস করতেছি। আর এটা হচ্ছে আমার কর্ম, এই জন্য এটার নাম হচ্ছে তাওহীদুল কাসদি ওয়াত তালাবি, আমার তলব, আমার ইচ্ছা এবং চাওয়া এটা আল্লাহর কাছে, এই জন্য এর নাম হচ্ছে তাওহীদুল কাসদি ওয়াত তালাবি। তাহলে আমরা মোটামুটি এটাই বুঝি যে তাওহীদের অংশ, তাওহীদের অংশ তিনটি। একটি হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যা, একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা এবং আসমা ওয়াস সিফাত দুইটা হচ্ছে জানার অংশ, জ্ঞানের সাথে সম্পৃক্ত। কারণ এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে, আমি নিজের পক্ষ থেকে একটাও সাব্যস্ত করতে পারি, আল্লাহ যা যা বলেছে তা বলি। আর তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদা, এটার নাম, আরেক নাম হচ্ছে তাওহীদুল কাসদ ওয়াত তালাব, বা তার উদ্দেশ্য আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্য হওয়া। এটা হচ্ছে আলাদা প্রকার। এই তিনটা অংশকে আমরা যদি কোনো একসাথ করি, তাহলে আমরা তাওহীদের তিনটি অংশকে পেয়ে যাব। এই তিনটি অংশের ব্যাপারে কেউ বলতে পারেন যে এই তিনটি অংশ তো আমরা দেখতে পাচ্ছি যে আপনারা তো তিন রকম বানিয়ে ফেলছেন আল্লাহকে। না, আল্লাহকে তিন রকম বানাই নেই রে ভাই। সালাতের যেমন রুকু সাজদা আছে, আমরা কেউ বলি না সালাত তিন রকম, বলি যে রুকু এবং সাজদা মিলেই সালাত। তেমনি ভাবে এই তিনটি অংশ মিলেই হচ্ছে তাওহীদ, তিনটি অংশ মিলেই হচ্ছে তাওহীদ। এই তিনটি অংশ আমরা কোথায় পেলাম এখন বলতে পারেন? এই তিনটি অংশের ব্যাপারে আমরা পাই দুই ভাবে। একটি হচ্ছে যে কোরআন এবং হাদিসের বিভিন্ন অংশকে আমরা যদি কোনো পড়ি, আমরা তিনটি অংশ পাবো। আমরা দেখেন সরাসরি যদি কোনো বলি, সরাসরি বুঝতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে তিনটি অংশ আছে। আলহামদু প্রশংসা, কে করে প্রশংসা? বান্দা প্রশংসা করে। এটা কি? তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল কাসদ ওয়াত তালাব। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন রুবুবিয়্যা, কোনো সন্দেহ নেই। এখন এটা কি? এটা রব্বুল আলামিন হচ্ছে রুবুবিয়্যা। এটা আলহামদুলিল্লাহ লিল্লাহের মধ্যে আমরা পেয়ে গেছি। দেখেন, লিল্লাহে যখন বলছি আল্লাহর নাম ও গুণ, তাহলে আমরা আলহামদু, এটা হচ্ছে তাওহীদুল ইবাদা। লিল্লাহে, এটা হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। আর রাব্বিল আলামিন, এটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যা। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যে আমরা পাচ্ছি তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা সিফাত, তাওহীদুল রুবুবিয়্যা, তিনটাই পাচ্ছি তিন শব্দের মধ্যে। এটা যদি অস্বীকার করেন তাহলে হচ্ছে বাস্তবকে অস্বীকার করা। তিনটা দিন বুঝায়। আচ্ছা, আসুন এরপরে কোন আয়াতে একটা পাওয়া যাবে, আর রহমানির রাহিম, কি পাইলাম? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটা পাইছি, আর রহমান আর রাহিম। আচ্ছা, আসুন মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক, এটা কি পাইলাম? এটা তাওহীদুর রুবুবিয়্যা। কারণ মালিক, সবকিছু মালিকানা কার? আল্লাহর, তাওহীদুর রুবুবিয়্যা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কে চায়? বান্দা। এটা কি? তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা। আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটার আয়াতেই হয় তাওহীদুর রুবুবিয়্যা তিনটা পাওয়া গেছে, না দুইটা পাওয়া গেছে, না একটা পাওয়া গেছে, কোনো না কোনো পাইতে হবে, এর বাইরে যাবে না। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, দোয়া করতেছেন, পথ দিয়ে দেন।
এই যে আপনি দোয়া করতেছেন এটা তাওহীদুল ইবাদা, আপনি ইবাদত করছেন, আল্লাহর কাছে যাচ্ছেন, আর কারোর কাছে যাবেন না, একমাত্র আল্লাহর কাছেই যাচ্ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে ওই পথ চাচ্ছি যে পথে আপনি নিয়ামত দিয়েছেন, যে পথে আপনি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ যারা আপনার তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা করেছে এবং আপনি আপনার পথ থেকে নিয়ামত দিয়েছেন তাওহীদুর রুবিয়ার মাধ্যমে, সেই পথটা আমি চাচ্ছি, এর বাইরে কিছু না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট এবং যারা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, সেই পথ আমি চাচ্ছি না। এর অর্থ হলো যারা তাওহীদুল ইবাদার বিরোধিতা করেছে, তাওহীদুর রুবিয়ার বিরোধিতা করেছে, তাওহীদুল আসমা সিফাতের বিরোধিতা করেছে, এরা পথভ্রষ্ট, এদের পথে আমি চলতে চাই না। আপনি খেয়াল করেছেন সূরা ফাতিহার মধ্যে আপনি পুরো তাওহীদের জিনিসটা তিনটি অংশ পেয়ে যাচ্ছেন। ঠিক প্রত্যেকটি কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত এই তিনটি জিনিসের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। হয় এজন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে হয় সেখানে আল্লাহ তাওহীদের রুবিয়ার কথা ঘোষণা হবে, না উলুহিয়ার, না আসমা সিফাতের, না হয় যারা তাওহীদুর রুবিয়ার পক্ষে কাজ করেছে তাদের কথা, অথবা তাওহীদের বিপরীতে যারা চলেছে তাদের কথা, অথবা তাওহীদের পক্ষে কাজ করতে হলে কি কি কাজ করলে ইবাদত করা যাবে সেটার কথা, অথবা বলা হয়েছে যে কারা কারা এই ইবাদত করে তারা কি কি লাভবান হয়েছে, জান্নাত কিভাবে পেয়েছে, জান্নাত হচ্ছে তাওহীদুল রুবিয়ার অংশ, এবং অথবা তাকদীরের আলোচনা করে সেটা তাওহীদুর রুবিয়ার অংশ, এর বাইরে কোনো কিছু নয়। তাহলে আমরা দেখতে পেলাম কোরআনে কারীমের, যদি আমরা এটাকে বলা হয় ইস্তেকরা, বলা হয় ইস্তেকরা, কোনো কিছু যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসা, এটা হলো ইস্তেকরা। ইস্তেকরা যখন তাম হয় তখন এটা হুজ্জত হয়, ইস্তেকরা যখন পরিপূর্ণ হয় তখন সেটা প্রধান দলিল হয়। এটা কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতকে আমরা ইস্তেকরা করে বুঝেছি যে তাওহীদের এই তিনটি অংশের বাইরে কোনো অংশ নেই। এই তিনটি অংশ বুঝলে পরিপূর্ণভাবে একজন মানুষ তাওহীদের উপরে থাকতে পারবে। তিনটি অংশ বোঝা আমাদের জন্য খুবই জরুরি। এই তিনটি অংশ আমাদেরকে বুঝে নিতে হবে। এটা কোরআন কারীম থেকে যদি বুঝছি। আচ্ছা, কোরআন কারীমের বাইরে কি কোনো আলেম কি বলেছে কিনা? হ্যাঁ, কোনো আলেম বলেছে। আমরা দেখতে পাই যে এই তাওহীদের রুবিয়া, উলুহিয়া, আসমা সিফাতের পার্থক্যটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। তিনি বলেছেন ফাইনাল আসফালা লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ফি শাই। তিনি সেটা বলেছেন সরাসরি। তিনি আলেমরাও এটাতে বলে দিয়েছেন যে নিচে থাকা রুবিয়তের কোনো গুণ নয়, উলুহিয়তের কোনো গুণ নয়। অর্থাৎ গুণ একটা করেছেন, রুবিয়ত একটা করেছেন, উলুহিয়ত একটা করেছেন, এটা তার বক্তব্য থেকে সরাসরি বোঝা যাচ্ছে। অনুরূপভাবে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এটা বলেছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার শারহ আকিদাত তাহাবিয়ার মধ্যে আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে, অর্থাৎ যেটা আকিদাত তাহাবী নামে বিখ্যাত, এখানে তিনি তিন ভাগ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা রুবিয়তে, উলুহিয়তে, আসমা সিফাত তিনটা ভাগ করে দিয়েছেন। আলোচনা শুরু করেছেন এভাবেই যে নাকুলু ফি তাওহীদিল্লাহ ফাইন আন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, এভাবে তিনি উল্লেখ করেছেন, তিনটা ভাগ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে তিনিও ভাগ করে দিয়েছেন। এইভাবে যুগ যুগ ধরে যারাই ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন বা এরপরে ইমামরা, যত ইমামরা আসছে প্রত্যেকেই, এমনকি পরবর্তী লোকেরাও এটা স্বীকার করেছে যে আসলে বাস্তবেই এই তাওহীদের তিনটি অংশ, এটা কোরআন, হাদিস এবং ইজমা, এবং এটাই ইমামদের মুখ থেকে সবসময় বেরিয়ে আসছে এবং কিতাবের মধ্যে এটা লেখা আছে। এটা ইস্তেকরা যেমন আছে তেমনি তানসিসও আছে। দুইটা শব্দ বলা হয়। ইস্তেকরা অর্থ হলো পরীক্ষা করে এটাই পাওয়া গেছে। আপনি যদি কোনো ধরেন বাতাস পরীক্ষা করেন, আপনি হয় অক্সিজেন, নাইট্রোজেন, আরেকটা কি বলে কার্বন ডাইঅক্সাইড, এগুলি পাবেন। ঠিক আপনি কোরআন হাদিস স্পর্শ করলে, পরীক্ষা করলে আপনি এই তাওহীদের তিনটি অংশকে আপনি পাবেন। যে কোনো অংশ থেকে খালি হতে পারে নাই, যে কোনো না কোনোভাবে এটা তাওহীদের অংশ হয়েছে। তো তাওহীদের অংশ হিসাবে আপনাকে এই তিনটি অংশকে আপনি যথাযথ মেনে মানতে হবে। এই জন্য যে এটা হলো ইস্তেকরা তাম, পরিপূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা করে বের করা। 2 নম্বর কারণে বের করতে মানতে হবে এটা এই জন্য যে যুগ যুগ ধরে আলেমরা সেটা বলে গেছেন। আমরা দেখিয়েছি যে এটা সালাফদের কওলের মধ্যে, ইবনে আব্বাসের কওলের মধ্যে আছে। কোথায় ইবনে আব্বাস বলেছেন? এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনে, তবে শিরিক মিশ্রিত ঈমান। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মান খালাক, তোমাদের কে সৃষ্টি করেছে, তোমাদের কে মৃত্যু দেয়, তোমাদের কে রিজিক দেয়, তখন তারা বলে আল্লাহ, কিন্তু তারা অন্যের ইবাদত করে। ঠিক, তাহলে বোঝা গেল দুই ভাগ করে দিয়েছেন। আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন, ইবনে আব্বাস আল্লাহ যেমন বলছেন যে ঈমান সহ শিরক মিশ্রিত ঈমান, ইবনে আব্বাস উল্লেখ করে দিলেন যে তাদের রুবুবিয়ত মানে উলুহিয়ত মানে না, তার রুবুবিয়ত মানে উলুহিয়ত মানে না, এটা বুঝিয়ে দিলেন। যুগে যুগে এটাই হয়েছে এবং এটা বাস্তব। এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে বাস্তবকে অস্বীকার করা, এবং এটাকে অস্বীকার করতে হচ্ছে শত শত আলেমের বক্তব্যকে অস্বীকার করা, সাহাবায়ে কেরামের বক্তব্যকে অস্বীকার করা। সাহাবায়ে কেরাম ভালো করেই জানতো যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কাফেরদের সাথে, এটা উলুহিয়ার কারণে। রুবুবিয়ত তারা মানতো, আল্লাহকে রব হিসাবে আবু জাহলও মানতো,
কিন্তু তারা মানতো না আল্লাহকে ইলাহ হিসেবে, মানতো না একমাত্র ইলাহ হিসেবে মানতো, ইলাহ মানতো কিন্তু একমাত্র ইলাহ হিসেবে মানতো না। তো একমাত্র ইলাহ হিসেবে না মানা পর্যন্ত কখনো সেটা ইবাদত, সেটা আসলে গ্রহণযোগ্য তাওহীদ হয় না। এই জন্য গ্রহণযোগ্য তাওহীদের জন্য এই তাওহীদের 3টি অংশকে যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণভাবে ধারণ করতে না পারবে এবং বুঝতে না পারবে এবং না বুঝবে, প্রত্যেকটি আয়াত পড়ার সাথে সাথে কোনটা কোন তাওহীদের, এটা কোন তাওহীদের অংশ না বুঝতে পারে, ততক্ষণ পর্যন্ত সে আসলে তাওহীদকে বুঝতে পারেনি, তাওহীদকে যথাযথভাবে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে না। এখন আমরা বুঝতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই তাওহীদের বিপরীতে আর কি বলেছে। এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের তাওহীদ। আমরা বলেছি যে 3টি অংশ যথাযথ পাওয়া যেতে হবে। আমরা যদি কোনো তাওহীদে দেখি, আমাদের বিপরীত গোষ্ঠী যারা আছে, বিশেষ করে যারা এই জাহমিয়া এবং যারা আছে, মুতাজিলা আছে, জাহমিয়ারা বলে, বিশেষ করে যারা দার্শনিক টাইপের মানুষ, তারা বলে যে তাওহীদ হচ্ছে জাআলু শাই ওয়াহিদান, কোনো কিছু এক করে ফেলা। এক করার অর্থ হচ্ছে বাড়তি যেন না থাকে, অর্থাৎ আল্লাহর কোনো গুণ থাকতে পারবে না, নাম থাকতে পারবে না, এবং শুধু নাম মাত্র অস্তিত্ব থাকবে, এটার নাম হচ্ছে তারা তাওহীদ। এরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলাকে তারা শুধুমাত্র ধরে নেওয়ার মতো, ধরে নিলাম, যেমন আমরা বলি কখনো অঙ্ক করার স্বার্থে যে ধরে নিলাম একক সংখ্যা এত, এরকম তারা ধরে নেওয়ার মতো মেনে নিয়েছে। এরা আসলে কোনো কিছু বিশ্বাস করতো না। এরা হচ্ছে ফালাসিফা বা দার্শনিক টাইপের মানুষ। এদেরই শাখা হচ্ছে জাহমিয়ার, এটা মনে করতো। জাহমিয়ার অতিরিক্ত বাড়িয়েছে, আল্লাহর সমস্ত নাম এবং গুণকে অস্বীকার করেছে এবং বলেছে নাম এবং গুণ যদি থাকে তাহলে তো আল্লাহ বেশি হয়ে গেল, তাওহীদ হলো না, আল্লাহ বেশি হয়ে গেল। কারণ তারা মানে নাম বেশি অর্থ তিনি বেশি, নাউজুবিল্লাহ, এটা মনে করে একক সত্তার অনেক নাম, এটা তারা মানতে না। তারা বলছে নাম মানে একটা আলাদা আলাদা সত্তা হয়ে যায় তাদের কাছে, এই জন্য তারা এটাকে অস্বীকার করেছে। এই জন্য তারা কাফের, সালাফরা সবাই জাহমিয়াদের কাফের বলতেন। তারপর আসলো মুতাজিলারা। মুতাজিলা বলে যে না, নামটা মানি, তবে নামগুলোর অর্থ এক। অর্থাৎ তাদের কাছে গাফুর যে অর্থ, কাহার একই অর্থ, ক্ষমাশীল যে অর্থ, দাপুটে ক্ষমতা দিয়ে তাকে বশকারী একই অর্থ। এটা উল্টা অর্থ, এটা হতে পারে না, আপনারা জানেন। রহিম যে অর্থ, করিম একই অর্থ, কখনো নয়। তারা সবটাকে একই অর্থ মনে করতো, যে একই অর্থ। এই জন্য তারা আল্লাহ নামগুলোকে নাম মাত্র স্বীকার করতো, কিন্তু অর্থ স্বীকার করতো না। সাথে সাথে তারা আল্লাহর একটা সিফাতকেও মানতে রাজি না, বলে গুণ থাকলে তো বেশি হয়ে যাবে, গুণ থাকলে বেশি হয়ে যাবে। যেমন জাওহার, আল্লাহ একটা জাওহার, সুতরাং তারা জাওহার আর্ট নিয়ে আসছে টেনে ইয়া থেকে, দর্শন থেকে। তারা বলে যে আল্লাহ যদি কোনো জাওহার হয় তাহলে আরত তার মধ্যে থাকতে পারে না, কারণ আরত বা গুণ তো দুই যোগ থাকে না, আমাদের দুই যোগ গুণ থাকে না, আমরা বুঝতে পারছি না। আমরা একসময় ইয়াং থাকি, তারপর বৃদ্ধ হয়ে যাই, আবার একসময় হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, এগুলি বাড়তি। তো তারা বলুক আমাদের মূলটা কোনটা, তারা তো ভুল বলতেছে এখানেই। কারণ হচ্ছে তারা আমাদের জাওহার তৈরি নাই বলুক, জাওহারও তো পরিবর্তন, আমাদের হাড়ও তো পরিবর্তন হচ্ছে, আমাদের কোনো কিছু পরিবর্তন, সব ধীরে ধীরে সবই কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে এটা তারা বলে জাওহার বলতে খুঁজে তারা পাইছে কি, জুজুল্লাজি লাইতেছে, এমন একটা অংশ, যে অংশ আর কোনো আর ভাগ করা যায় না। এটা মিথ্যা কথা। এখন দুনিয়া সব বলে যে ভাগ করা যায়, আরো শতভাগ করা যায়। তারা একসময় মনে করতো যে একটা সুপার অ্যাটম আছে যেটা কখনো ভাগ করা যায় না, এই জন্য তারা এটা স্বীকার করতো। এবং তারা বলতো যে আল্লাহ হচ্ছে এরকম সুপার অ্যাটমের মতো একটা ক্ষুদ্র জিনিস, যেটাকে এটার সাথে আর কোনো কিছু যোগ করা যাবে না, এরকম তারা মনে করতো। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা তার সঠিক মর্যাদা দিতে জানেনি। তারা আল্লাহকে যথাযথ ছোট কিছু মনে করেছে, একটা ফোটার মতো মনে করেছে, যে বিন্দু ভাগ করা যায় না, এরকম একটা অ্যাটম মনে করেছে। এটা হচ্ছে মুতাজিলাদের কাজ। তারা আল্লাহ সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। এদেরই ছাত্ররা আসলো আশআরী এবং মাতুরিদিয়া। আশআরাও বলে, মাতুরিদিয়া বলে। এদের আথারি এক না, এটা আলাদা, আমরা আগে বলেছি। আশআরিয়া, এরা আশআরী, ইমাম আবুল হাসান আশআরী অনুসরণ করে দাবি করে। তারা যদিও ইমাম আবুল হাসান আশআরী তাদের থেকে অনেক দূরে, কারণ তিনি সহিহ আকীদাতে চলে এসেছিলেন শেষ জীবনে, কিন্তু এরা ভুল আকীদার উপর রয়ে গেছে। এদেরকে এটাই বলা উচিত ইবনে ফোরাকিয়া বলা উচিত, অথবা এদেরকে রাজিয়া বলা উচিত। মূলত এখন তারা যারা অনুসরণ করতেছে, দুইজন অনুসরণ করতেছে, ইবনে ফোরাক এবং ইবনে খতিব আর-রাই বা ফখরুদ্দিন রাজির অনুসরণ করে চলেছে। এর বাইরে আসলে মূলত তারা ইমাম আবুল হাসান আশআরী অনুসরণ করে না। ইমাম আবুল হাসান আশআরী বহু আগেই এই মত থেকে চলে আসছেন। তারা তাওহীদের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করেছে, সেই নীতিটা আরো ভয়াবহ। কিন্তু তার আগে আমরা মুতাজিলাদের তাওহীদের নীতিটা আমরা শুনে নেই। মুতাজিলাদের তাওহীদের নীতিটা কি, আমরা একটু আগে বলেছিলাম যে তাদের তাওহীদের নীতি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ সিফাতগুলিকে অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুওয়াহহিদ হইতে পারবে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা অস্বীকারকে বানিয়ে নিয়েছে যে তাওহীদের মানদণ্ড, অস্বীকার করা। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই তাওহীদের মানদণ্ড বানিয়ে নিয়েছে অস্বীকার করাকে, এটা বানিয়ে নিয়েছে আশআরী এবং মাতুরিদিয়ারাও অস্বীকার করাকেই মানদণ্ড বানিয়ে নিয়েছে। যেমন তারা বলে
তাওহীদ আনাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা কাসীমা লাহু, আল্লাহ তার সত্তায় এক, তার কোনো ভাগ নাই। সত্তায় এক, তার কোনো ভাগ নাই। এই যে সত্তায় এক, তার কোনো ভাগ নাই, যদি বলা হয় এটা একটা অর্থ আছে, হ্যাঁ মেনে নিলাম আল্লাহ তাআলা সত্তায় এক, তার কোনো ভাগ নাই। যেমনি ভাবে তাকে ভাগ করছে কারা, খ্রিস্টানরা 3 ভাগ করেছে, হিন্দুরা 3 ভাগ করেছে বা শতভাগ করেছে, বা মাজুসরা 2 ভাগ করেছে, ভালো 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 ইলা, আলো ইলা আর মন্দ কালো ইলা, আলো আর কালো 2 ভাগ করেছে মাজুসরা বা পারসিকরা 2 ভাগ করেছে। এই অর্থ হলে কেউ অস্বীকার করে না, কিন্তু তাদের উদ্দেশ্য এটা নয়। তাদের উদ্দেশ্য লা কাসীমা লাহু, এর অর্থ হচ্ছে এমন কোনো কিছু বলা যাবে না যেটা দ্বারা তার কাসিম ভাগ করা যায়। অর্থাৎ আল্লাহ তাআলার যে সত্তাগত যে সমস্ত গুণ আছে এগুলিকে অস্বীকার করার জন্য তারা ব্যবহার করে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার এখন লা কাসিম, আল্লাহ তাআলা তার সত্তায় এক, এর অর্থ হচ্ছে এমন এক সত্তা যে সত্তার কোনো গুণ থাকতে পারে না, এই জন্য তারা লা কাসিম, সত্তাগত কোনো গুণ থাকতে পারবে না, এই জন্য তার হাত নাই, তার পা নাই, তার চোখ নাই এবং তার আঙ্গুল নাই, যেটা কোরআন এবং হাদিসে সাব্যস্ত, যেগুলো তারা অস্বীকার করে এই কাসিম লা কাসিম লাহু শব্দ দিয়ে। এই জন্য এমনকি তারা এর মাধ্যমে অস্বীকার করে যে আল্লাহ তাআলা, এগুলো বোঝা যায় যে তিনি কখনো যেমন তিনি আরশের উপর উঠেছেন বা প্রথম নিকটতম আসমানে নেমে আসেন, এগুলো যতক্ষণ বোঝা যায় এগুলিও এই শব্দ দিয়ে অস্বীকার করে থাকেন। এর অর্থ হচ্ছে তারা নেগেটিভ সেন্সে তাওহীদ স্বীকৃতি, তাওহীদ বলতে হলে কিছু বাদ দিতে হবে, এটা নিয়ে তারা রয়েছে। আর আমরা তাওহীদ হচ্ছে আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে, আর তাওহীদ হচ্ছে নেগেটিভ সেন্সে আল্লাহর জন্য নো করার জিনিসে চলে আসছেন। এটা হচ্ছে তাদের 1 নম্বর, তাওহীদের 1 নম্বর অংশ। তারা বলে থাকে 3টি জিনিসের মধ্যে 1 নম্বর এটা। কে বলছে? এটা বাইজুরি বলেছে তাদের এটা, এবং তাদের গ্রন্থে এটা উল্লেখ আছে স্পষ্ট, যে তাদের বিভিন্ন গ্রন্থে এর মধ্যে পাবেন, ইবনে ফওরাকের গ্রন্থে পাবেন এটা, এবং বাকিল্লান ইনসাফে পাবেন, বাইহাকির ইতিকাদে পাবেন, কুশাইরির আসমাউল হোসনার মধ্যে শামেলে পাবেন, এরশাদে পাবেন, লোমাইল আদুল্লাতে পাবেন, ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছে গাজালি, ইখতিসাসুল ইতিকাদ গাজালি উল্লেখ করেছেন, এবং নিহায়াতুল আকদাম যে শাহরাস্তানি উল্লেখ করেছেন। এরা সবাই, এবং কি সর্বশেষ বাইজিরি পর্যন্ত উল্লেখ করেছেন। এই 3টি অংশ তারা বলে থাকে। 3টি অংশ আমরা দেখব আসলে কি উদ্দেশ্য 3টি অংশ দিয়ে। তারা প্রথম বলছিলাম কি, এক আল্লাহ তাআলা এক, তার সত্তায় এক, তার কোনো ভাগ নেই। এটা তাদের উদ্দেশ্য ভাগ। আমরা যেটা বলছি যে ইহুদি নাসারাদের মতো এরকম ভাগ উদ্দেশ্য হলে আমরা বলতাম যে ঠিক আছে, এটা না। তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সিফাত জাতিয়া, সত্তাগত গুণগুলিকে অস্বীকার করা, এবং আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার, তিনি কোনো কাজ করেন না, অর্থাৎ তিনি যে কর্মগত গুণ যেগুলো আছে সেগুলিকে অস্বীকার করা। এরপর আসেন তার ওয়ান্নাহু ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু। দ্বিতীয়ত হচ্ছে তিনি তার গুণে এক। দ্বিতীয় তারা বলে তার গুণে এক, তার গুণের মতো আর কারো গুণ নেই। কথাটা সুন্দর, কিন্তু উদ্দেশ্য খুব খারাপ। উদ্দেশ্য কি খারাপ? অর্থাৎ তার গুণ আছে, কিন্তু এই গুণগুলো যদি কোনো কারণে শব্দগত মিলে হয়, তারা এগুলো বাদ দিয়ে দিবে। এই জন্য তারা বলে আল্লাহ তাআলার যে কর্মগত সমস্ত গুণ আছে, যেমন তিনি দয়া করেন, তিনি ক্ষমা করেন, এগুলি সবগুলি অস্বীকার করে। তারা কি স্বীকার করে? যে 7টা আমরা বিবেকে ধরে, এই 7টা মানি, 7 গুণ ছাড়া আর বাকি গুণগুলো আমরা মানি না, কারণ এগুলি বললে সাবি হয়ে যায়, এগুলি বললে সৃষ্টির সাথে মিলে যায়। কিন্তু আমরা বলি যে ওগুলি তো সে একই কথা, আপনি যেগুলো সাব্যস্ত করছেন ওগুলি তো একই কথা আসে, ওগুলি কেন সাব্যস্ত করলেন? আপনি একরকম হইলে আমরা ইয়াদের মতো কি মুতাজিলাদের সাথে যেভাবে আমরা নড়তে পারি এককভাবে, আমরা তোমাদের সাথে নড়তে পারতাম, কিন্তু তোমরা মাঝখানে একটা সমস্যা তৈরি করে দিয়েছো, তাতে করে আমরা না এদেরকা না ওদেরকা, কোনো এদিকে না ওইদিকে যেতে পারো না, তোমরা কিছু কিছু মাইনার ভাবে রয়েছে কেন? তারা কি মনে, তাদের নিকট 7টা গুণ মাত্র আছে। হাইয়ুন, তিনি জীবিত, অর্থাৎ তিনি সামিউন বাসিরুন, তিনি জীবিত, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি ইচ্ছা করেন, তিনি কথা বলেন, আলিম, তিনি জানেন, হ্যাঁ কাদের, তিনি ক্ষমতাবান। এই 7টিকে তারা মানে, আর বাকিগুলি মানে না। বাকিগুলি মানে না কেন? বাকিগুলি বললে তো মানুষ সৃষ্টির সাথে সামঞ্জস্য হয়ে যায়, দেওয়াবাদী হয়ে যায়, বা মানুষ আকৃতিবাদী হয়ে যায়, এরকম বলে থাকে। তারা বলে এক আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে। এইটার নাম দিয়েছে তারা তাওহীদ। আপনারা খেয়াল করেছেন? প্রথমটা হচ্ছে কি, আল্লাহর জাতের ব্যাপার, এটা হলো সিফাতের ব্যাপারে বলেছে। প্রথমটাতেই তারা আল্লাহর সিফাত জাতি অস্বীকার করেছে, আর এটা দিয়ে আল্লাহর সিফাত ফেলিয়া সহ যেগুলি সবগুলি অস্বীকার করেছে। এরপরে বলে ওয়ান্নাহু ওয়াহিদুন ফি আফআলি লা শারীকা লাহু, আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে এক, তার এখানে কোনো শরীক নেই। এই কর্মকাণ্ডে বলতে আল্লাহর সৃষ্টিতে তিনি একক ক্ষমতাধীন, তার কোনো শরীক নেই। এইটা তারা মানে। সুন্দর। আপনি ভালো করে দেখেন, কেউ যদি বলল যে তিনি সত্তাতে তিনি এক, গুণে তিনি এক, সৃষ্টিতে তিনি এক, তিনি কি আসলে ইমানদার হয়ে গেলেন? তারা এটাকে তাওহীদ মনে করে। তারা কিন্তু তাওহীদুল ইবাদা মোটেই আনে নাই, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই কথাটা তারা মোটেই আনে নাই তাওহীদের মধ্যে। এই জন্য তাদের মধ্যে, যারা আশআরী মাতুরিদীদের মধ্যে দেখা যায়, তারা চোখের সামনে দেখে যে শিরিক হচ্ছে,
আল্লাহর ইবাদতকে তারা তাবিল করতে শুরু করে তখন, যে না মূল ঠিক আছে, অথবা এইটা কেনায়া হয়েছে, অথবা মাজাজ হয়েছে, অথবা এইটা এই হয়েছে সেই হয়েছে বলে তারা তাবিল করতে শুরু করে। তারা কখনো এই আল্লাহ তাআলার ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটা তারা স্বীকৃতি দেয় না। এটা এই জন্য হচ্ছে, কেন জানেন? এটা এই জন্য হচ্ছে তাদের কাছে উলুহিয়াত বা ইবাদত একমাত্র আল্লাহর জন্য কাজে তাওহীদের অংশের ভিতরে ঢুকে নাই। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করে, আমরা কি লা ইলাহা অর্থ করে কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই অর্থটা করে থাকি। কিন্তু আশারি এবং মাতুরিদিয়ার লোকেরা এবং তাদের আগের পূর্বসূরীরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে থাকে আল্লাহ ব্যতীত আর কোনো স্রষ্টা নেই, আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ ব্যতীত আর কোনো আইনদাতা নেই, আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নেই, আল্লাহ ব্যতীত আর কোনো পরিচালক নেই, আল্লাহ এই সুন্দর ফল ফুল এই হচ্ছে এগুলো সবই আল্লাহর সৃষ্টি। অর্থাৎ তারা সৃষ্টি করা বা সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য দেয়া, এটা নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভুলটা আজও অনেক কিতাবের মধ্যে আছে। আপনি বিভিন্ন বই, যেমন কোরআনের 4টি মূলনীতি, ওখানে কোরআনের 4টি মূলনীতির ব্যাখ্যা একটা বই আছে, ওখানে দেখবেন ওটা তো এই ভুলটা আছে। অনুরূপভাবে আপনি দেখবেন এই ভুলটা যারা আমাদের দেশে মাদ্রাসাগুলোতে পাঠ্যপুস্তক আছে ওগুলোতে এই ভুলটা রয়ে গেছে। তাওহীদের পরিচয় দিয়েছে সব রুবুবিয়া এবং কোনো কোনো নামের ব্যাপারে বেশিরভাগই তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া মোটেই নেই, উল্লেখে নাই। অর্থাৎ তাওহীদুল আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে এটা উল্লেখ নাই। এদের নিকট তাওহীদ খাস হয়ে গেছে আল্লাহর স্রষ্টাকে সাব্যস্ত করা, যে এমন এক সত্তা সাব্যস্ত করবে যে সত্তার কোনো সৃষ্টি কোনো গুণের দ্বারা কোনো গুণ থাকবে না, তার সত্তাগত কোনো গুণ থাকবে না, এমন এক স্রষ্টা সাব্যস্ত করবে যেই সত্তার এমন কোনো গুণ থাকবে না যে গুণের মাধ্যমে তিনি মানুষকে, দুনিয়ার মানুষকে তিনি তার পরিচয় তুলে ধরেছেন, এই গুণগুলি তার থাকবে না, শুধুমাত্র আকলে বিবেকে ধরে 7টি গুণ এগুলি তার সাব্যস্ত করেছে। এবং এমন এক সত্তা সাব্যস্ত করা যে সত্তা সৃষ্টি করে সবকিছু, এইটাই তাদের কাছে। কিন্তু এই সত্তারই জন্য সব ইবাদত হতে হবে এটা তারা সাব্যস্ত করে না। এই সত্তার নাম আছে, গুণ আছে, এগুলো তারা সাব্যস্ত করে না। এবং এই সত্তার সত্তাগত অনেক গুণ আছে সেগুলো তারা সাব্যস্ত করে না। এবং তিনি যা ইচ্ছা তা করেন এগুলো তারা সাব্যস্ত করেন। অর্থ হচ্ছে ঈমানের ক্ষেত্রে যেমন তাদের খলল আছে আশারি মাতুরিদিয়াদের, তেমনি ভাবে তাওহীদের ক্ষেত্রে তাদের বড় ধরনের জালাল, বড় ধরনের সমস্যা, বড় ধরনের আকীদাগত ত্রুটি রয়েছে। এই জন্য তারা এই আকীদার ক্ষেত্রে তারা সম্পূর্ণ তারা দৈন্য দশায় আছে, এরা আসলে বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে পারেনি। এটাই আমাদের বোঝার জন্য এই জন্য বারবার কথা নিয়ে আসলাম। কারণ অনেকেই বুঝতে পারেন যে এটা কেন আনলাম। এটা এই জন্য যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের মধ্যে তাওহীদের 3টি অংশ পরিপূর্ণভাবে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি ঈমানদার হতে পারবে না। এবং তিনি যদি কোনো এমনকি যদি কোনো তিনি পালনও করেন কিন্তু বিশ্বাস নাই, তাহলে কিন্তু ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারে। এই জন্য বিশ্বাস রাখতেই হবে। তাওহীদের 3টি অংশ রয়েছে, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়া। এবং এই 3টি অংশ যথাযথভাবে আমাদের 3টি অংশ প্রতিনিধিত্ব করে 5টি জিনিসের একটা কি আল্লাহর জাত বা সত্তা, আল্লাহর জাত বা সত্তা, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম এবং আল্লাহ তাআলার অধিকার। এই 5টি জিনিস যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মানুষ ঈমানদার হতে পারবো না, আল্লাহর উপর ঈমানদার হতে পারবো না, এবং কখনো আমরা তাওহীদবাদী হতে পারবো না, আল্লাহর মুওয়াহহিদ দাবি করতে পারবো না। যেই জিনিসটি আশারি ও মাতুরিদের বইতে পাওয়া যায় না, এবং তারা তাওহীদের উলুহিয়া বা ইবাদতের অংশ তারা কখনো স্বীকারও করে না, বরং এটা তাদের এই জন্য তারা যখনই এরকম কেউ কোনো মূর্তি পূজা দেখে, কোনো কবর সিজদা দেখে, কোনো তাদের কাছে গায়ে লাগে না, তারা মনে করে তাওয়িল করতে থাকে। এমনকি আপনারা দেখছেন সর্বশেষ যিনি এই ভেদালটা লাগাইছে, আপনারা জানেন, আপনাদের ইউরোপ আমেরিকায় থাকে এক ব্যক্তি, মদিনায় পড়েছে দাবি করে। সে তো আপনারা জানেন যে সে বলতেছে কেউ যদি কোনো কবরওয়ালা ডাকে বা কবরের কাছে কিছু চায় সে কাফের হলো, শিরক হবে। তাদের কাছে তো কারণ হচ্ছে সে তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে সে সংজ্ঞার সমস্যা হচ্ছে না, কারণ সে তো সত্তার বাইরে যায় না, গুণ কাউকে সে দেয় নাই, গুণ 7টি গুণের বাইরে যায় না। আরটি হচ্ছে তার তো স্রষ্টা হিসেবে তাকে মেনে নিচ্ছে। অর্থাৎ তাদের তাওহীদের সংজ্ঞার ভিতরে যেহেতু আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করার গুরুত্ব নাই তাওহীদের সংজ্ঞার ভিতরে, অর্থাৎ তাওহীদের সংজ্ঞার ভিতরে ঢুকেই নেই আল্লাহ ছাড়া ইবাদত করার বিষয়টি। সুতরাং তাদের কাছে অন্যটা যাই করুক না কেন সে তাওহীদবাদী থেকে যাবে, ঈমানদার থেকে। তারা এর উপরে ঐক্য করতে চায়। অর্থাৎ যত মানুষ নাম মাত্র তাওহীদ আছে, যাদের কাছে শুধুমাত্র আল্লাহর রুবুবিয়ত আছে, আসমা সিফাত আর উলুহিয়াত নাই, তাদেরকে বাদেই তারা এবার ঐক্য করতে চায়। এই জন্য তারা ঐক্যের দাবিদার। এই অংশটুকু তারা আলোচনাই করে না, আলোচনাই আনে না, বরং অনেক সময় এটা মনে তারা বলে যে এটা ফিতনা তৈরি করবে, বা মনে করে অনেকেই
যে এটা একটা মতভেদপূর্ণ মাসালা বুঝি না, এটা মতভেদপূর্ণ মাসালা নয়, এটা ফিকহি মাসালা নয়, এটা আকীদাগত মাসালা। এটা যদি কারো কাছে না থাকে, অর্থাৎ যদি তাওহীদুল আসমা ওয়াস সিফাত পরিপূর্ণভাবে না থাকে এবং তাওহীদুল উলুহিয়া পরিপূর্ণ না পাওয়া যায়, সেই ব্যক্তি সামান্যতম ঈমানের ভিতরে ঢুকতে পারেনি। তাওহীদুল রুবুবিয়্যার মধ্যে তারা সাব্যস্ত করার জন্য একটাকে 3 ভাগ করেছে। জানেন আপনাদের তাওহীদ জাত এবং আফআল দুইটাই কিন্তু রুবুবিয়্যার অংশ। রুবুবিয়্যাত বলতেই বোঝায় আল্লাহ সত্তা এবং তার কর্মকে বোঝায়। আর সিফাতের মধ্যে তারা অস্বীকার করার জন্য শব্দটা উল্লেখ করেছে, ওয়াহিদুন ফি সিফাতি লা শাবিয়া লাহু। কারণ দুনিয়ার বুকে যে কোনো দুইটা জিনিস সাব্যস্ত করেন না কেন, দুইটা জিনিসের মধ্যে একটা মিল আপনি খুঁজেই পাবেন, কোনো না কোনো ভাবে মিল। এমন কি রব্বুল আলামিনের অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, একটা মিল হয়ে গেল। এই মিল শাবি হলে শরীয়তে নিষেধ করা হয় না। শরীয়তে বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো হুবহু কোনো কিছু নাই, এটাকে অস্বীকার করেছে কোরআনে কারিমে। শাবিয়া যে কোনো ভাবে মা মিন শাইআইনি মাওজুদাইনি, দুইটা জিনিস অস্তিত্বশীল, দুইটা জিনিসের মধ্যে কোনো না কোনো ভাবে একটা মিল কেউ আবিষ্কার করতে পারবে। এই মিল অস্বীকার করলে তো আমরা সত্তাকে অস্বীকার করতে হয়। এবং আল্লাহ তাআলা যে গুণগুলো তারা সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা জীবিত, তো আমি তো জীবিত, তাই বলে কি অস্বীকার করবে না? এই মিল থাকলেই তাকে অস্বীকার করার জন্য নেই। আমাদেরকে অস্বীকৃত মিন কুল্লি ওয়াজহিন, যে কোনটা অস্বীকৃত হচ্ছে সব দিক থেকে সমান নয়, এটা হলো মিস। আল্লাহ এই জন্য বলছেন লাইসা কামিসলিহি শাই, তিনি বলেন লাইসা কাশিফহি শাই বলে নাই, মিসলি বলেছে। এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা হাকিম, তিনি বুঝেন কোন শব্দটি ব্যবহার করলে বান্দার জন্য তাওহীদ বোঝার সুবিধা হবে, সেজন্য তিনি ব্যবহার করেছেন। লাইসা কামিসলিহি শাই বলেছেন, অর্থাৎ মিছিল নাই। কিন্তু শাবিকে অস্বীকার করা, শাবি অর্থই হচ্ছে কোনো না কোনো ভাবে একটা মিল পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি শাবি পাওয়া গেলে সেটাকে অবশ্যই আহলে সুন্নাত অস্বীকার করে যে আল্লাহর সাথে কোনোভাবেই সৃষ্টির কোনো সামান্যত পরিপূর্ণভাবে মিল হবে না। তবে কোনো কোনো একটা শব্দের অর্থে বা শব্দের ভিতরে শব্দে অথবা কোনো একটা অর্থের দিক থেকে সামান্য মিল হলে এটাকে আসলে অস্বীকার করার জন্য এটা হয়েছে, যোগ তা হয়েছে। এটা কোনো কোরআনও কথাও নয় যে শাবি হবে না, এটা কোনো কোরআনও আসে নাই, মিসল হবে না কোরআন বলেছে। সুতরাং তাদের যে তাওহীদটা আশারি মাতুরিদের, তাদেরটা পরিপূর্ণভাবে রুবুবিয়তের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। না আসমা সিফাত সেখানে আছে, না তাওহীদুল উলুহিয়া আছে। এই জন্য আমরা বারবার বলে থাকি তাওহীদের ক্ষেত্রে তারা পথভ্রষ্ট, যেমন ঈমানের ক্ষেত্রে তারা ইতিপূর্বে আমরা জেনেছি তারা পথভ্রষ্ট। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে তাওহীদুল সালাফুস সালিহিন তাওহীদের অংশের দিকে, পরিচয়ের দিকে। সালাফুস সালিহিন তাওহীদ বলতে যেটা বুঝাতেন সেটা হচ্ছে তার জাত, তার নাম, তার গুণ, তার কর্ম, তার অধিকার। এই 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত না, ততক্ষণ তাওহীদবাদী হতে পারবে না। এগুলি 3 ভাগে আমরা ভাগ করে এতক্ষণ আলোচনা করেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আল্লাহর অস্তিত্বের উপর ঈমানের বিষয়টা আলোচনা করব। অর্থাৎ আল্লাহর উপর ঈমানের প্রথম যে অংশটা আল্লাহর অস্তিত্বের উপর, এটা আমরা শুরু করেছিলাম, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।